নমস্কার, আপনাদের সুস্বাগত। জয় জগন্নাথ। আজকে জগৎপিতা জগন্নাথের রথ, মাতা সুভদ্রা এবং বলরাম দেব। তো আজকে শুধুমাত্র পুরীর পুণ্যতীর্থে নয়, সমস্ত জায়গাতে, সারা জায়গায় যেখানে যেখানে রথ উৎসব উদযাপিত হয় সেটা হবে। এবং দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে বহু রথযাত্রাই শতাব্দী প্রাচীন। একটু আগে যে ফুটেজটা দেখছিলেন, এটা হচ্ছে ভৃগুশ্রী জাতক পণ্ডিতজির নিজের মন্দির। আপনারা খেয়াল করেছেন হয়তোবা, এই মন্দিরেও কিন্তু জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন। আমি নিজে একটু আগে দেখছিলাম জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব তারা প্রতিষ্ঠিত রয়েছেন এই মন্দিরে। তো কাজে স্নানযাত্রা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানই কিন্তু পণ্ডিতজির বাড়িতে অনুষ্ঠিত হয়। আজকে আপনাদের জন্য কিছু নির্দিষ্ট বিধি থাকবে, কিছু উপাচার থাকবে, কিছু গাইডলাইন থাকবে আজকের আধ্যাত্ম কথায়। সঙ্গে অন্যান্য দিনের মতো আজকের দিনের রাশিফল সহ বাদবাকি গোটা ভাগ্যবার্তা শোনবার জন্য আপনাকে আবারও আরেকবার অন্তঃকরণে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। সঙ্গে আমি আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে, যিনি আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বাগত পণ্ডিতজিকে। নমস্কার, জয় জগন্নাথ। আজ থাকবে রথযাত্রার তাৎপর্য নিয়ে বলবো, এবং তার পাশাপাশি থাকবে আজকে রাশিফল ফোন আপনাদের থাকবে। কিছু উপাচারও বলবো রথযাত্রার, মানে ভালো থাকার কিছু উপাচার। প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে আসবো। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থাকবে দিবা 11টা 46 পর্যন্ত, তারপরে শুরু হবে তৃতীয়া তিথি। আজকের অশ্রিক যোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 15 থেকে 1টা 3 পর্যন্ত। আজকে রাহুকাল দুপুর 1টা 23 থেকে অপরাহ্ন 3টে 3 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মহা নক্ষত্রে। আজ শুক্র সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ নিজের নক্ষত্রে থাকবে আগামী 29শে জুলাই পর্যন্ত। অর্থাৎ শুক্রের নিজের নক্ষত্রে অবস্থান কী কী ফল দিতে পারে, বা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। শুক্র মূলত আমরা বলি শুক্রকে শিল্প কলার কারক, প্রযুক্তিগত বিদ্যার কারক গ্রহ বা প্রযুক্তিগত পেশার কারক গ্রহ শুক্র। এবং শুক্র হচ্ছে শুভ অবস্থা থাকলে সেই জাতক জাতিকার জন্মছক অনুযায়ী দেখা যায় তার জীবনে নানাবিধ সাফল্য আসে, অর্থাৎ সম্পদশালী হয় সে। এবং সৌন্দর্য কারক গ্রহ হচ্ছে মানে শুক্র। এবং শুক্র যদি শুভ অবস্থা থাকে তার জীবনে নানাবিধ সাফল্য, গৃহাদি, যানবাহন বা নানা রকম সাফল্য তার জীবনে আসে। অর্থাৎ শুক্র যদি নিজের নক্ষত্র থাকে, শুক্র যদি স্বক্ষেত্রস্থ থাকে, অধিকাংশ ক্ষেত্রে শুক্রের দ্বারা যে মাল্যব্য যোগ সৃষ্টি হয় এবং এটা অত্যন্ত শুভ যোগ। ক্রিয়েটিভ জগতে কিন্তু সাফল্য দেয়। দেখা যায় অনেক ক্ষেত্রে যে শুক্র মূলত কোনো জাতক জাতিকার জন্মছকে কেন্দ্রপতি বা পঞ্চমপতি নবমপতি হয়ে নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং লগ্নের কেন্দ্রপতি বা ত্রিকোণপতি অধিপতি হয়ে নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং তার মহাদশায় সেই জাতক জাতিকা কিন্তু অত্যন্ত সাফল্য পায়। দেখা যায় তারা শিল্পকলা জগতে নানাবিধ সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ ক্রিয়েটিভ জগতের গান বাজনা, অভিনয়, নানাবিধ সাফল্য কিন্তু শুক্রের দ্বারাই হয়।
এবং শুক্র যদি শুভাবস্থা থাকে তার জীবনে কিন্তু একাধিক বাড়ি গাড়ি এবং নানাবিধ সম্পদ তার কিন্তু জীবনে আসে। শুক্র শুভাবস্থা থাকলে তার জীবনে কিন্তু সে নানাবিধ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে। অর্থাৎ শুক্র শুভাবস্থা থাকলে প্রত্যেকটা মানুষের জীবনে দাম্পত্য সুখও দেয়, কারণ দাম্পত্য সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র। অর্থাৎ একটি জাতক জাতিকার জন্মছকে যদি শুক্র শুভাবস্থা থাকে এবং তার মহাদশা যদি চলে বা গোচরে যদি শুক্র শুভাবস্থায় থাকে, তার জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে। অর্থাৎ এই আগামী 29শে জুলাই পর্যন্ত কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, কর্মজীবনের দিক থেকে বা তার নানাবিধ সম্পত্তির দিক থেকে, নানান দিক থেকে সাফল্য আসতে পারে। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকাদের, মেষ রাশির জাতক জাতিকাদের এবং বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভফল আশা করা যায় আগামী 29শে জুলাই পর্যন্ত শুক্রের নিজের নক্ষত্রে অবস্থানকালে। এবং প্রত্যেকটি গ্রহই কিন্তু মূলত নিজের নক্ষত্রে থাকাকালীন তার দশা অন্তর্দশা কিন্তু সাফল্য দেয়। কিন্তু বিশেষ করে যদি কোনো শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ যদি কখনো দেখা যায় তার নিজের নক্ষত্রে অবস্থান করছে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে, তার যদি মহাদশা চলে এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভফল আশা করা যায়। অর্থাৎ শুক্রের এই গোচর অত্যন্ত শুভ আগামী 29শে জুলাই পর্যন্ত এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ কিছু উপাচার বলবো। আজ হচ্ছে রথযাত্রা। এই রথযাত্রার দিন আপনারা যদি রথের দড়ি অত রশি টানতে পারেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ, এবং তার সাথে সাথে আপনাদের মনস্কামনাও জানাবেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে। যদি রথের চাকার একটু মাটি আপনারা যদি জোগাড় করতে পারেন, সেই মাটি যদি আপনারা ঘরে কোনো হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন ঈশান কোণে বা ঠাকুর ঘরে, বিশেষভাবে শুভ। রথের চাকার যদি কোনো মাটি, আজকের দিনটি আপনারা স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে বা তুলসী তলায় জল অর্পণ করবেন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 মন্ত্র পাঠ করবেন। এছাড়া আপনাদের সদর দরজায় বা ঠাকুর ঘরের দরজার সামনে 5টি বা 7টি আম পাতা আপনারা একটু তরুণ আকারে রাখবেন, অর্থাৎ আম পাতাগুলোর উপরে কিন্তু সিঁদুরের টিপ দেবেন। আজকের দিনটি কোনো দুস্থ মানুষ বা গরু বা পশু পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ, বা দুস্থ মানুষকে কিছু দান করা, বস্ত্র দান করাও শুভ। আজকের দিনে আপনারা ঠাকুর ঘরে হলুদ, চন্দন, সুগন্ধি, কর্পূর অর্পণ করবেন। আজ সন্ধেবেলা একটি ঘির প্রদীপ জ্বালাবেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে, বা ঘরে যদি শ্রীকৃষ্ণ বলরাম থাকে, শ্রীকৃষ্ণ রাধিকা থাকে, তার উদ্দেশ্যেও আপনারা একটি ঘির প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলায়। এবং ঘির প্রদীপ থাকবে মুখ হচ্ছে ঈশান কোণের দিকে। এবং আজকের দিনে হচ্ছে আপনারা নিরামিষ অবশ্যই আহার করবেন। আজকের দিনে মাছ, মাংস, ডিম আহার করবেন না। আজকের দিনে পুঁই শাক, কলমি শাক এবং তেঁতো, অনেকে তো বাড়িতে তেঁতো খাবার খান, অর্থাৎ তেঁতো খাবারটা আজকের দিনটি খাবেন না। আজকের দিনে কোনো ঝগড়াঝাটি, অশান্তি বাড়িতে করবেন না, শান্তি বজায় রাখার চেষ্টা করবেন, কারণ আজকে একটি বিশেষ দিন। আজকের দিনে গৃহে কখনো নখ কাটা বা চুল কাটা এগুলো মানে ত্যাগ করবেন, এগুলো কিন্তু ঠিক নয় আজকের দিনটি। এবং আজকের দিনটি হচ্ছে বিশেষ করে যদি জগন্নাথ দেবের উদ্দেশ্যে খিচুড়ি অর্পণ করতে পারেন বা পায়েস অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ। আজকের দিনে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অথবা
আপনার গৃহে যদি শ্রীকৃষ্ণ রাধিকা থাকে পদ্ম ফুল অর্পণ করবেন। পদ্ম ফুল আপনারা অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এবং আজকের দিনে এইভাবে উপাচারগুলো পালন করুন এবং অত্যন্ত শুভ ফল পাবেন। আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদেরকে শুভ, অত্যন্ত সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, মেষ রাশির অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আছে এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনাশের যোগ আছে। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা থাকবে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে কিছু অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং অর্থনাশ, কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনটি কোনো ঝুঁকি নেবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, শারীরিক মানসিক প্রতিকূলতা। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও নানারকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং নীল। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, আজ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি অত্যন্ত শুভ এবং কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আজ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। এবং ধনুরাশি জাতক জাতিকায় দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু প্রতিকূলতা আছে, শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। কুম্ভ রাশি জাতক জাতিকের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ
4 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, পণ্ডিতজি একজন ফোনে রয়েছেন, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি গৌহাটি থেকে বলছি। কোথায়? গৌহাটি থেকে বলছি। গৌহাটি থেকে, মানে আসাম থেকে বলছেন? ওকে, হ্যাঁ, আসাম হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেশ। কার সম্পর্কে জানবেন? আমার দেশ সম্পর্কে জানবো। বেশ, আপনার গুয়াহাটিতে কিসে দেখছেন? টিভিতে প্রোগ্রাম দেখছেন? আমি টিভিতে দেখছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 28শে অক্টোবর 28/10, হ্যাঁ, 2002। 2002। আর গৌহাটিতে জন্ম। আচ্ছা, সময়টা টাইমটা বলুন। টাইম বিকেল 5:10। বিকেল 5:10। পণ্ডিতজির প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয় এবং আমার পরিচিত গেছিল। আচ্ছা আচ্ছা, আমি ওনার উপাচার অনেকগুলো দেখি, একটু মানিও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেগুলো টিভিতে বলেন, কিন্তু আজকে প্রথম ফোন করছি। আচ্ছা, আজকে প্রথম পেলেন? আপনারা কি কর্মসূত্রে আসামে আছেন নাকি মানে আপনাদের দীর্ঘদিন ধরেই আমার আসাম? আমার শ্বশুর বাড়ি আসামে। শ্বশুর বাড়ি আসামে, আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা, আপনার মেয়ের এটা বললেন না? ওনার মেয়ে। হ্যাঁ, গৌহাটি আমার শ্বশুর আচ্ছা, বাড়ি। মেয়ের হ্যাঁ, হ্যাঁ, জন্মবার কি সোমবার? সোমবার, হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, কর্কট রাশি, পূর্ণবসু নক্ষত্র, দেবগণ মেয়ের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবার মেয়ের আমি জন্মছকটা দেখছি। হ্যাঁ, ওর জন্মকালীন হচ্ছে শুক্র গ্রহ রেক্টোগেট ছিল এবং শনি, এই দুটো গ্রহই হচ্ছে রেক্টোগেট অবস্থায় ছিল। আচ্ছা, ওর হচ্ছে জন্মছক অনুযায়ী মেষ লগ্ন, চতুর্থে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, পঞ্চমপতি কারগ্রহ রবি নিচস্থ, সপ্তমে রবি বুধ শুক্রের অবস্থান এবং নবমপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি, কর্মপতি কারগ্রহ হচ্ছে শনি। কর্মপতি শনি তৃতীয় অবস্থান করছে। আচ্ছা, এবার একটু বর্তমান মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট আছে, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে বুধের মহাদশা। বুধের মহাদশার পক্ষে ভালো নয়। হ্যাঁ, তার আগে দীর্ঘদিন শনির মহাদশা ছিল। শনি হচ্ছে জন্মছকের হচ্ছে বাধকপতি কারগ্রহ। শনির মহাদশাটা ওর কিন্তু এডুকেশন লাইফে কিন্তু কিছু ডিস্টার্ব ওকে দিয়েছে, মানে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা। হ্যাঁ হ্যাঁ, বাধা তো ছিলই। ছিল না? হ্যাঁ, সেভাবে বোধহয় এডুকেশনের সাফল্যটা পায়নি না শনির মহাদশা? না, ও সাফল্যটা পাচ্ছে না। আচ্ছা, কোন অবধি পড়াশোনা করেছে ও? হায়ার সেকেন্ডারি পাস করে ডিগ্রি করছে আর্ট নিয়ে, ফাইন আর্ট। হ্যাঁ, আচ্ছা, ফাইন আর্ট করছে। ফাইন আর্টস নিয়ে। আচ্ছা, পড়াশোনা মানে আপনার এইচএস অবধি পাস করেছে, তারপর ফাইন আর্টসে যেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবং এইচএস এর রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, দুটাতেই রেজাল্ট খুব ভালো করছে। এইচএসটা কত সালে ও পাস করেছে? এইচএসটা 21-এ। হ্যাঁ বলেন, 21 সালে। ওই সময়টা শনির দশা ছিল তো, তাই করার 21 থেকে, হ্যাঁ 23টা ওই শনির দশাটা ওকে ভালো দেয়নি। আচ্ছা, এই আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু বৃহস্পতি চন্দ্র কিন্তু চতুর্থভাবে ছিল। চতুর্থভাবে জীবযোগ থাকা ভালো, উচ্চশিক্ষা হয়, মানে এডুকেশন ভালো থাকে তাদের, অর্থাৎ তারা কিন্তু মানে বিদ্যাক্ষেত্র ভালো হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। সমস্যা হয়েছে ওর পঞ্চম ভাবটা কিন্তু শুভ অবস্থা থাকতে হবে। পঞ্চমপতি রবি হচ্ছে নিচস্থ, এবং পঞ্চমপতি রবি নিচস্থ এবং পাপগ্রহ মধ্যগত, মঙ্গল কেতুর মধ্যগত। এই জন্যই হচ্ছে পড়াশোনার ডিস্টার্বটা এসছে, তার মধ্যে শনি দশা। হ্যাঁ, আর শুক্র হচ্ছে ওর জন্মছকে হচ্ছে পাপগ্রহ মধ্যগত এবং বুধও পাপগ্রহ মধ্যগত। এটা কিন্তু ভালো নয়। ওর বেশি বিবাহের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, বিবাহ কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, জটক বিচার করে বিবাহ দেবে। ম্যারেজ লাইফ কিন্তু ভালো পাচ্ছি না। আপনি যোগাযোগ করে নেবেন, নিচে দেওয়া হেল্পলাইন নাম্বার। শুক্রের ত্রিগ্রহ যোগটা কিন্তু ম্যারেজ লাইফে সমস্যা আনে।
এবং সেক্ষেত্রেও সপ্তমভাবে আছে, এটা কিন্তু একদম ভালো না। তার মানে সপ্তম বিবাহ স্থানই রয়েছে। একদম, হ্যাঁ। এবং বিবাহ সপ্তম ভাবও পাপগ্রহ মধ্যগত, এটা খুব খারাপ। যাকে আজকে আসবো রথযাত্রার তাৎপর্য নিয়ে আজকে বলবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আচ্ছা, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রার দিন বলরাম সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান জগতের নাথ। শ্রী জগন্নাথের মাসির বাড়ি মানে শ্রীধাম, এবং জগন্নাথ মন্দির থেকে 3 মাইল দূরে গুন্ডিচা মন্দির। আর সেই রথযাত্রার পুণ্যতিথি। রথযাত্রার 1 সপ্তাহ পরে তিনি ফিরে আসবেন নিজের স্থানে। জগন্নাথ দেবের সপরিবারে রথে চড়ে এই ফিরে আসারকেই বলা হয় উল্টো রাত নামে খ্যাত। রথযাত্রার পরদিন থেকে জগন্নাথ দেব বিরাজ করবেন গুন্ডিচা মন্দিরে। আর কয়েকদিন পরেই উল্টো রথের মাধ্যমে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে। শাস্ত্রে রথযাত্রা সম্পর্কে উল্লেখ আছে, রথস্থ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপরে অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ সনাতনীরা। শুধু তাই নয়, শাস্ত্রমতে যে কোনো শুভ কাজে, যেমন গৃহপ্রবেশ, ব্যবসার শুরুর সব কিছুই এই শুভ সময়ে হয়। জগন্নাথদেব স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি জগতের নাথ। শাস্ত্রমতে তিনি বামন অবতার রূপে পুরীতে বিরাজমান। এই সমগ্র সময় জুড়ে জগন্নাথ মাহাত্ম্য শ্রবণ করা এবং প্রভু জগন্নাথ দেবের আরাধনা করা শাস্ত্রমতে মহাপুণ্যের কাজ। পুরীর মন্দিরে প্রবেশের অনেকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। বিদেশিরা প্রবেশ করতে পারেন না, বিধর্মীরা প্রবেশ করতে পারেন না, কিন্তু ভগবান স্বয়ং ভক্তদের মধ্যে কোনো রূপ ভেদাভেদ করেন না। তাই বছরের এই নির্দিষ্ট কয়েকদিন নিজের গৃহমন্দির ছেড়ে নেমে আসেন পথে এবং জাতি, ধর্ম এবং বর্ণ নির্বিশেষে মিলিত হন তার অগণিত ভক্তের সাথে। শাস্ত্র মেনে রথযাত্রা পালন করুন। ফিরে আসবো আগামীকাল আবার বিশেষ পর্ব নিয়ে, অর্থাৎ থাকবে উল্টো রাত পর্যন্ত এই অনুষ্ঠান। ঠিক আছে, আজকে আর হাতে সময় নেই পণ্ডিতজি, শেষ করতে হচ্ছে। আমাদের অবশ্যই আগামীকাল সকালবেলা দেখা হবে এবং আজকে রাত্রি 9টার সময় পণ্ডিতজির বিশেষ অনুষ্ঠান দেখবেন, সঙ্গে থাকবেন আমাদের। নমস্কার। নমস্কার।